বনশ্রী সরকার, ডিগ্রি আছে, বিএড করেছেন, বিএড করেছেন, মাস্টার্স করেছেন, মাস্টার্স ডিএলএড করেছেন, প্রাথমিক শিক্ষকতায় চাকরি করবেন, বিএডটা করলেন না? এবছরের এসএসসি পরীক্ষা দিয়েছে, বিএড করেছেন এসএসসি নাকি না? তো ভবিষ্যতে কি আপনি স্কুল সার্ভিসের পরীক্ষা বসবেন? যদি আপনি প্রাইমারি শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষিকা হলেন, হওয়ার পরে আপনি আবার যদি এসএসসিতে বসে পরীক্ষা পাস হয়ে চাকরি পেয়ে, তাহলে আপনি প্রাইমারিটা ছেড়ে দেবেন অবশ্যই। চ্যালেঞ্জ নিতে আপনি পছন্দ করেন? আপনি বিদ্যালয়ে গিয়ে শিশুদের জন্য এমন একটি কাজ করবেন আপনার জন্মদিনে, যেটা ওদের স্মরণে থাকবে। কি করবেন? গান তাদেরকে শেখাতে পারি, বা কোনো গান তাদের জন্য গাইতে পারি, যেটা তাদের
গিয়ে দেখছেন বাচ্চারা ক্লাসেই আসছে না, ক্লাসে ক্লাসে আসছে না, ক্লাস করছে না ঠিকঠাক করে। গার্জেনরাও সাইকোলজি সেরকম পড়াশোনা চাপে, তারপর বাকি বাড়িতে এসে তাদের সাথে হাতে কাজ করবে, কাজে হাত দেবে। তো সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে আপনি স্কুলমুখী করে তোলার জন্য পড়াশোনার ক্ষেত্রে ক্লাসগুলোতে যারা অবলম্বন করে শিক্ষাটা ঠিকঠাক অর্জন করতে পারে, সেই জন্য আপনি কি উদ্যোগ নেবেন এরকম পরিস্থিতিতে আপনি ফেস করেন? স্যার প্রথমেই দেখব যে স্টুডেন্টরা কেন আমার ক্লাসে আসছে না এবং আমার সেখানে মানে কী কী করা উচিত যাদের তাদের মানে প্রত্যেকে স্কুলে আসে এবং যদি তারপরেও স্কুলে তারা না আসে তখন কী করবো, তাদের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর করবো যে তারা কেন আসছে না, তাদের অভিভাবকদেরকে জানাবো যে স্কুলে বাচ্চাদের পাঠান এবং তাদেরকে শিক্ষিত করে দিন। আজকাল প্রায়শই দেখা যাবে গ্রাম অঞ্চল এবং শহর অঞ্চল সরকারি সাহায্যপ্রাপ্ত অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে গার্জেন যারা রয়েছে তারা ভর্তি করতে চাচ্ছে না। তারা বেসরকারি বিদ্যালয়ে ভর্তি করতে বেশি পছন্দ করছে। এই বিষয়টা কেন হচ্ছে? স্যার এটা তো একজনের এক এক রকম মতামত। স্যার আমার যেটা মনে হয় যে গ্রামের প্রাইমারি স্কুলে আমিও গ্রামের প্রাইমারি স্কুল থেকেই পড়াশোনা করেছি। তো তো আমার মনে হয় যে স্যার যদি গ্রামের প্রাইমারি স্কুলে পড়াশোনা করায় তাহলে সেখানেও যথেষ্ট ভালোভাবে পড়াশোনা করানো হয়, যথেষ্ট যারা প্রশিক্ষণপ্রাপ্ত টিচারদেরও রাখা স্কুলে। তো সেই ক্ষেত্রে স্যার আমার মনে হয় যে প্রাইমারি স্কুলে সরকারি প্রাইমারি স্কুলগুলোতে যথেষ্ট ভালোভাবে পড়াশোনা করানো হয়, বরং সেখানে পড়াশোনার চাপটাও কিছুটা বেসরকারি স্কুলের থেকে কিছুটা কম। কারণ কি ওখানে বইয়ের সংখ্যা অনেক বেশি, যেটা আমাদের সরকারি স্কুলগুলোতে প্রাইমারি স্কুলগুলিতে সেখানে কি হয়, বেসরকারি স্কুলে যেরকম আলাদাভাবে ইতিহাস বই থাকে, আলাদা ভূগোল বই থাকে, আলাদা পরিবেশ বই থাকে, কিন্তু এখানে পরিবেশ বইয়ের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সব কিছু ইনক্লুড করে দেওয়া আছে। তার ফলে শিক্ষার্থীরা সহজেই এই বিষয়টি আপনার গার্জেনকে কি করে কনভিন্স করা যায়? গার্জেনকে স্যার আমি স্যার কাউন্সিলিং করাতে পারি। গার্জেনকে কাউন্সিলিং করা যায়। আপনি যে কথাগুলি বললেন এই কথাগুলি আপনি গার্জেনকে বলে কনভিন্স করাতে পারবেন? স্যার পারবো। আর স্কুল শব্দটি কোন পার্শ্ব স্পিচের মধ্যে পড়ে? স্কুল স্কুল ইংরেজি শব্দটি স্যার নাম কোন নাম? স্যার কথা আপনি নাউনের একটি ক্লাস নিয়ে দেখেন তো পঞ্চম শ্রেণী। গুড আফটারনুন স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? বাহ, আমিও ভীষণ ভালো আছি। আচ্ছা, আজকে তারিখ কত পড়বে প্রত্যেকে? তারিখ আজকে 27 তারিখ, তাই তো? 27 তারিখ আর কি এটা অক্টোবর মাস আর 25 সাল, তাই তো? তাহলে আমাকে বলো যে তোমরা এর আগের দিন তোমাদের কি পড়িয়েছি? আমি এর আগের দিন পড়িয়েছি যে এর আগের দিন আমরা ওয়ার্ড সম্পর্কে জেনেছি, তাই তো? তাহলে কয়েকটা ওয়ার্ড বলো আমাকে। হ্যাঁ, বুক, তাই তো? বুক, তারপরে কি পেন্সিল, তারপর খাতা। এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা ওয়ার্ড। এবার তাহলে আমরা আজকে জানবো যে এই ওয়ার্ডগুলোকে কিভাবে বাক্য তৈরি করতে হয়। তাহলে বাক্য তৈরির জন্য তাহলে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা কি? পার্ট অফ স্পিচ। তাহলে আজকে তাহলে পার্ট কি হলো? আজকে পার্ট হলো পার্ট অফ স্পিচ। এবার দেখো এই যে পার্ট অফ স্পিচ, এই পার্ট অফ স্পিচকে আমরা 8টা ভাগে ভাগ করি। এই পার্ট, তাহলে প্রথমে এটা জেনে নিই যে পার্ট
শব্দের অর্থ স্যার উইংস মানে পাখনা। পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের নাম উইংস আপনি জানেন? স্যার দুটো বই আছে, একটা হচ্ছে বাটারফ্লাই, একটা হচ্ছে উইংস। বাটারফ্লাই এমনি সব যেগুলো পোয়েম থাকে বা কবিতা থাকে সেগুলো হচ্ছে বাটারফ্লাই থাকে, আর উইংসে যত গ্রামাটিক্যাল যে সমস্ত জিনিসপত্র থাকে সেগুলো উইংস। উইংস নাম কেন করা হলো? উইংস নাম কেন করা হলো? স্যার উইংস নাম স্যার ছোটো বাচ্চারা তো নিজেদের খেয়াল খুশি মতো চলতে পছন্দ করে, তাদের খুব সহজ সরল ভাষায় সহজ সরলভাবে জীবনযাপন করতে পছন্দ করে, যেমন পাখিরা নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়ায়। হ্যাঁ, সত্যি। গ্রামার ইংরেজিতে বানানো গ্রামার পরে অথবা ইংরেজিতে গ্রামার GRAMAR। নিশ্চয়ই তাহলে দেখো এই পার্ট অফ স্পিচ, তাহলে এই পার্ট অফ স্পিচ নামটা কেন হলো? এই স্পিচ মানে কি? স্পিচ মানে হলো বক্তৃতা, মানে আমরা যে বক্তৃতা দিই সেটা হলো স্পিচ, মানে আমরা কিছু বলছি সেটাকে কি বলা হয়? স্পিচ। তাহলে এবার পার্ট মানে কি? পার্ট হলো অংশ। তাহলে কি এই যে আমরা বক্তৃতা দেওয়ার সময় বিভিন্ন ধরনের কথা বলছি, তাহলে সেটা কি? সেটা এক একটা অংশ নিয়ে কি হচ্ছে? বক্তৃতা তৈরি হচ্ছে। তাহলে বুঝতে পারলে যে পার্ট অফ স্পিচ, এই পার্ট অফ স্পিচের যে 8 প্রকার, এই 8 প্রকারের মধ্যে আজকে আমরা জানবো কি? নাউন সম্পর্কে। ঠিক আছে, নাউন। তাহলে এই নাউন জিনিসটা কি বলতো? এই নাউন জিনিসটা হলো যে যে কোনো পৃথিবীতে যত কিছু জিনিস আছে সমস্ত কিছুর নাম বোঝাতে আমরা কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি নাউন। তাহলে ধরো যে সমস্ত জিনিসের নাম মানে কি? আমাদের এখানে পরিচিত কাউকে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো কোনো জিনিসের নাম বলতে পারো তোমরা? হ্যাঁ, ঠিক বলেছো। কি? চেয়ার, চেয়ার। আরেকজন কেউ বলো, আরেকজন কি? টেবিল। ঠিক বলেছো। তাহলে চেয়ার, টেবিল, কলকাতা, কিংবা কারোর নাম, যেমন তোমার নাম দীপু, তাহলে তুমি দীপু কি একটা? এটাও একটা নাউন। আপনি বলুন অনেস্টি কোন পার্ট অফ স্পিচের মধ্যে? স্যার অনেস্টি নাউনের মধ্যে পড়বে। নাউনের কোন ভাগে পড়বে? যেহেতু এটা গুণ। কোন ভাগে পড়বে? স্যার কোনটা? নাউনের ক্লাসিফিকেশনে কোনটাকে বলবো আমরা? অনেস্টি কোন পার্ট অফ স্পিচে? নাউনের মধ্যে কোন অংশ পড়বে? নাউন কয় প্রকার পড়বে? স্যার নাউন তো 5 প্রকার। 5 প্রকার। তো নামগুলো কি? প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর কালেক্টিভ। এই 5টির মধ্যে কোনটাতে পড়বে অনেস্টি? অনেস্টিটা অ্যাবস্ট্রাক্ট। স্যার আমার কি মনে হচ্ছে আমি গেস করি। গেস করুন। ঠিক আছে, আসুন বসুন। আচ্ছা, ভালো শিক্ষকের দুটি গুণাবলী বলুন তো। স্যার শিক্ষক হচ্ছে যিনি হাস্য, সৃজনশীল কাজ এবং শক্তিশালী শ্রেণীর পরিস্থিতির মাধ্যমে শ্রেণীকে পড়াতে পারেন এবং জনগোষ্ঠী স্থাপন করতে পারেন। আর তার মধ্যে বিষয়বস্তু সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে এবং সহযোগিতার মাধ্যমে থাকতে হবে। তারপর স্যার শক্তিশালী শ্রেণীকক্ষ বলতে আপনি কি বলছেন? স্যার শক্তিশালী শ্রেণীকক্ষ বলতে যে আমি যে বিষয়গুলো পড়াচ্ছি সেই বিষয়গুলো তারা ঠিকঠাকভাবে প্রত্যেকে ঠিকঠাক রেসপন্স করছে কিনা, যদি রেসপন্স না করে তাহলে সেটি ঠিকঠাকভাবে পড়ানো হবে না। তো সেটাই বলা হয়েছে। আপনি ক্লাস করাতে করাতে দ্বিতীয় শ্রেণীর একজন বাচ্চা ছেলে আপনাকে চকচকে ঢেকে মারবে। আপনি দ্বিতীয় শ্রেণীতে ক্লাস করাচ্ছেন, ইংরেজি বিষয় পড়াচ্ছেন, একটু
একটি বাচ্চা ছেলে আপনাকে চকচুরে ঢেল আপনার সঙ্গে, আপনি তার সঙ্গে কেমন আচরণ করেন? স্যার তার সাথে তো আমি গণতান্ত্রিক আচরণই করবো, কারণ কেমন আচরণ? গণতান্ত্রিক পদ্ধতি আচরণ গণতান্ত্রিক পদ্ধতি বলতে বুঝতে পারলাম না বিষয়টা। স্যার গণতান্ত্রিক পদ্ধতি মানে তাকে স্বাধীনভাবে, মানে সে যে আমাকে চকচকে মারলো, কেন মারলো এবং কারণ সেটা যাতে মানে সে সহজভাবে বলতে পারে, মানে নিজস্ব মত প্রকাশের একটা স্বাধীনতা দেব তাকে। হয়ে গেল তাহলে? এবং স্যার স্টুডেন্টকে বলবো যে এইভাবে চকচকে কাউকেই মারাটা উচিত না, সেটা তাদের বোঝাবো যদি না বোঝে সে এবং ভবিষ্যতে যাতে না করে সেদিকে লক্ষ্য রাখবো। আপনি লক্ষ্য রাখছেন, দেখছেন বারংবার একই ঘটনা ঘটছে, তাহলে আপনি কি করবেন? স্যার যদি দেখি যে বারংবার সে একই ভুল করছে, আমি প্রতিনিয়ত লক্ষ্য রাখার পরেও, তখন কি করবো, এই ব্যাপারটি শিক্ষক মহাশয়কে জানাবো কিংবা তার অভিভাবকদের সঙ্গে আলোচনা করবো যে এই ব্যাপারটি। বেস্ট অফ লাক। স্যার চলে যাবে, তুমি চলে যাবে বলে না, তোমারটা আমরা অ্যানালাইসিসটা করে দিচ্ছি। 1 মিনিট আমরা নিজের মধ্যে আলোচনা করবো, ওদের তোমার মার্কসটা নিয়ে তোমার 1 মিনিট আমরা বলে দেবো, সেটাও